আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো রোজকার মতো ছাদে চলে আসলাম আর আমার মেয়েকে বললাম যে একটু হাসি দাও। যেহেতু ক্যামেরার সামনে রয়েছো তো ও কীভাবে হাসিগুলো দেখতেই পাচ্ছেন। মানে ও মজা করতেছে বারবার, হাসি দিচ্ছে হাঁ করে আর বারবার ক্যামেরার সামনে আসতেছে। তো যাই হোক, আর এদিকে হচ্ছে আম এই যে হলুদ পার্সেলেনটা এতগুলো ফুটেছে, আর যদি নার্সারির লোকটা সাইডের ডালগুলো কেটে না নিত তাহলে আরও বেশি ফুল দেখা যেত। তো যাই হোক, আর এদিকে জবাটা ফুটেছে, মানে জবাটা ছিঁড়ে নেওয়ার জন্য আমার মেয়ে তো একদম অতিষ্ঠ হয়ে গিয়েছে। তো ওকে কোনোভাবে থামিয়ে বললাম যে আগে ভিডিওটা করি, তারপর তুমি নাও। আর প্রতিনিয়ত ছাদে আসলে ও শুধু ফুলগুলোই নাড়াচাড়া করে, এরকম নাড়াচাড়া করতে করতে কখন যে ফুল ছিঁড়ে হাতে নিয়ে নেয় সেটা আসলে বোঝা যায় না। তো যাই হোক, আর এদিকে হচ্ছে ড্রাগন ফল 4টা রেডি হচ্ছে তোলার মতো। আর অলরেডি কিন্তু আমি ফল তুলেও নিয়েছি, যেহেতু ভিডিওটা অনেক দেরিতে এডিট করতেছি। তো ফলগুলো তুলে আমি অনেকজনকে দিয়েছি, মানে 3 জনকে দিয়েছি আর একটা আমাদের জন্য রেখেছি। তো যাই হোক, আর এদিকে বাগানে একটু বৃষ্টি হলেই এই শিউলি গাছটা পড়ে যায় আর এই মেহেদি গাছটার শেপটাই নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, আর কত সুন্দর একটা জবা ফুটেছে দেখুন। মানে এটা এত সুন্দর লাগে, কালারটা সরাসরি দেখতে কিন্তু খুব ভালো লাগে। আমি এডিট করতে গিয়ে দেখতেছি ফোনে কিন্তু অতটাও ভালো লাগে না, যেটা সরাসরি এত বেশি উজ্জ্বল লাগে, এত বেশি সুন্দর লাগে। তো যাই হোক, আর এদিকে হচ্ছে ছাদে একটা জায়গায় একটু পানি জমে থাকে, যেটা কিছুক্ষণ পরেই কিন্তু শুকিয়ে যাবে। তো ওই পানিটাতেই আমার মেয়ে বারবার যাচ্ছে ওই জবাগুলোকে ধরার জন্য। আর ও না, মানে পানি দেখলেই মনে হচ্ছে সেখানেই যাবে, কি পানি হয় হোক, সেটা নোংরা পানি হোক আর ভালো পানি হোক, মানে কোনো বাছবিচার নেই। যাই হোক, যদি বুঝতো তাহলে তো এরকম করতো না, তাই না? আর এই পানি কুমড়োর গাছ, এগুলোকে অনেকেই বলে যে কি যেন বলে, চাল কুমড়ো। তো এই যে গাছগুলো এখানে 3টা বেডে বসিয়েছি, যেগুলোতে লাউ গাছ ছিল আগে। তো গাছগুলো বেশ ভালোই হয়েছে, জানি না ভালোভাবে উঠতে পারবে কি না, কারণ বাগানে এখন বর্ষাকাল। আর বর্ষাকালে যে মানে পোকার উপদ্রব, প্রচুর রোদ, পোকার উপদ্রব, কী যে করব জানেন, মানে বুঝতে পারছি না। তো গাছগুলোকে একটু উপরে ওঠানোর ব্যবস্থা করতে হবে মনে হচ্ছে, কারণ গাছগুলো এতগুলো লাকড়ি থাকতেও নিচে শুয়ে পড়তেছে। তো যাই হোক, যদিও ঠিক করে দেই, পরবর্তীতে বৃষ্টি হয়, বাতাস হয়, তখন আবার নিচে পড়ে যায়। তাই এগুলোকে প্রতিনিয়তই আসলে খেয়াল রাখতে হয়। আর প্রচুর ঘাস হয়েছে, আমি কিন্তু অনেক ঘাস মাঝে মাঝে এসে তুলে দিই। তো তারপরেও অনেক ঘাস হয়, কি আর করার, বাগান থাকলে তো ঘাস তুলতেই হবে, তাই না? আর এইদিকে হচ্ছে এই যে পুরনো গাছের যে মানে কি বলে, এই শুকনো শুকনো ডালগুলো, এগুলোকে তুলে উপরে দেওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু উঠতেছিল না। এখানে অনেকগুলো মানে কি বলি, বেঁধে দেওয়া রয়েছে, সেগুলো কাঁচি দিয়ে কেটে তারপর আস্তে করে এগুলোকে বের করে নিতে হবে। আর এদিকে হচ্ছে পালং শাকের বীজ হয়েছে, সে গাছটাকেও তুলে যে শুকোবো, যদি শুকোতে দেই দেখবেন যে সুন্দর হতে হতে আর ওটাকে নিয়ে আর ভুলে যাব, তাতে করে বৃষ্টিতে ভিজে একদম ন্যাতা হয়ে যাবে। তো যাই হোক, কী আর করার, এখন ভালো মতো বীজও সংরক্ষণ করতে পারছি না। আর এদিকে এই যে এটা হচ্ছে কাঁকরোলের গাছ, এটাকে আমি ওই পাশের একটা গোডাউন থেকে নিয়েছি। তো ভেবেছিলাম গাছটা বাঁচবে কি না, তো বেঁচে গিয়েছে, গাছটা ভালোই হচ্ছে। আর এদিকে এই মরিচ গাছে বেশ ভালোই মরিচ হয়েছে, দেখে মনে হচ্ছে পুষ্ট হয়নি, কিন্তু মরিচগুলো আমি হারভেস্ট করেছিলাম আর খেতে গিয়ে বুঝলাম এত ঝাল, মানে কি বলবো। তো যাই হোক, মাঝে মাঝে বাগান থেকেই মরিচ নিয়ে আমার রান্নার কাজটা হয়ে যায়, কারণ মরিচটা খুব বেশি কিনতে হয় না। আমরা যদিও ঝাল খুব কম খাই এবং 2-3 জনের সংসার, তো তাই অল্প মরিচেই হয়ে যায়। মরিচটা মানে অনেক দিন পর পর কিনতে হয় আর কি। বাগান থেকেই প্রায় অনেক দিন মানে রান্নাবান্না হয়ে যায় আর কি। তো একদিক দিয়ে ভালোই হয়েছে, মরিচটা কিন্তু অর্গানিক পাওয়া যায়। আর এই স্ট্রবেরি গাছটা আলাদা হয়ে গিয়েছে, এখান থেকে আর কোনো চারা টারা তৈরি হচ্ছে না। তো এই পটটা আমাকে আমার বড় যা দিয়েছে, যে এখানে একটা স্ট্রবেরি গাছ রেডি করে দিও। তো রেডি হয়ে গিয়েছে, ওনাকে দিয়ে দিব। ওনার জন্য কিন্তু একটা গামলায়ও 2টো চারা রেডি হচ্ছে, সেগুলোও দিয়ে দিব। আর এদিকে দেখুন, ঢেঁড়স গাছের গোড়ায় নিজের থেকেই একটা পার্সলেন হয়েছে, সরি এটা পর্তুলিকা, সিঙ্গেল পেটালের। তো খুব ভালো, অনেকগুলো ফুল ফুটেছে। আর এই যে ডাবল পেটালের পর্তুলিকা, এটাও খুব সুন্দর ফুটেছে।
আর এদিকে লেবু গাছ, মানে কি বলবো লেবু গাছ নিয়ে, আপনারাই দেখুন মানে লেবু গাছে কি পরিমাণ লেবু হয়েছে। আর এই যে একটা অপরাজিতা ছোট্ট গাছ নিজের থেকেই উঠেছে, আর এত সুন্দর একটা ফুল ফুটেছে, দেখে বেশ ভালোই লাগলো। মানে খুব ছোট্ট একটা গাছ তো, তাই একটা ফুলেই যেন আলো করে রয়েছে। আর এদিকে এই যে অন্য কালারের একটা নতুন করে নিজের থেকেই পর্তুলিকা হয়েছে ডাবল পেটালের। তো এটার ভ্যারাইটিটা যে একটু বাড়াবো, মানে অন্য কোথাও একটু বসিয়ে রাখবো। যদি এই গাছটা মরে যায় তাহলে তো মরেই গেল, আর কিছু করার থাকবে না। যদি আমার বড় যাকে 2-1টা ডাল দিয়েছি যেন ওনার কাছে সংরক্ষিত থাকে, জানি না আছে কি না, তবে আমি রাখার চেষ্টা করব। আর এই যে কাটা মুকুট ফুলটা এত সুন্দরভাবে ফুটছে এত ছোট্ট একটা ডালে, বেশ ভালোই লাগে। আর জবা গাছটা দেখতে পাচ্ছেন কত কুঁড়ি, মানে কি বলবো, এত কুঁড়ি হয় এই ছোট্ট একটা গাছে, কত ফুল ফুটবে না জানি। আর প্রতিনিয়তই ফুল ফুটতেই আছে আর কুঁড়ি বাড়তেই আছে, কি বলবো। তবে নিচের ডালগুলো মনে হচ্ছে একটু ছেটে দিলে উপরে গাছটা খুব সুন্দর গ্রোথ নিতে পারবে। যদিও নিচের ডালগুলো অনেক মোটা মোটা হয়েছে এবং সেখানেও খুব সুন্দর ফুল ফোটে। আর নাগামরিচের সব মরিচ তুলে নিলেও একটা রেখে দিয়েছি পাকার জন্য, কিন্তু পাকছেই না। তবে সাইড দিয়ে অনেকগুলো ফুল হচ্ছে গাছটাতে, মানে মরিচগুলো তুলে নেওয়াতে গাছটা গ্রোথ নিচ্ছে এবং আবারও মরিচ দেওয়ার জন্য রেডি হচ্ছে। যদিও বৃষ্টির হওয়ার কারণে এখন কোনো গাছেই কোনো খাবার দিতে পারছি না, তবে তারপরেও কিন্তু মন্দ না গাছগুলো। আর আমার মেয়ে প্রতিনিয়তই ওর হাঁ করা হাসিটা সবাইকে দেখাতে যাচ্ছে, কিন্তু আমি ওকে ভিডিওতে তুলবো না, আর ও আমার সামনে বারবার আসতেছে। তো যাই হোক, আর পেয়ারা গাছের পেয়ারা অনেকগুলো ধরেছিল, যেটা আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো সবগুলো পেয়ারা ঝরে এই মাত্র কয়েকটা রয়েছে, আর বাকি গাছগুলোও আপনাদের দেখাচ্ছি। এই যে জামরুল গাছটা মনে হচ্ছে একটু খাবার কমে গিয়েছে, কারণ আগে ডিপ কালারের সবুজ কালারের পাতা ছিল, আর এখন হয়েছে হালকা টিয়া কালারের। তো যাই হোক, ওটাকেও খাবার দিতে পারছি না। আর এইদিকে হচ্ছে আমড়া গাছের গোড়ায় যে মরিচের গাছটা দিয়েছি, সেখানেও দেখতেছি মরিচগুলো বেশ পুষ্ট হয়েছে, মানে ডিপ সবুজ কালারের হয়েছে, যেটা দেখেই বোঝা যায় যে মরিচগুলো তোলার মতো হয়েছে। তো এখান থেকেও কয়েকটা তুলে নিব। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, আমি কিন্তু আমার মানে আশেপাশে যারা বন্ধু রয়েছে আমার মতো বাগানি, তাদের ভিডিও কিন্তু আমি প্রতিনিয়তই দেখি এবং তাদের ভিডিও দেখে অনেক ইন্সপায়ার হয়ে অনেক কিছু শিখি, তাদেরকে কমেন্ট করেও জানাই। যদিও বা অনেক সময় কমেন্ট করার সেরকম সময় থাকে না বা মন মানসিকতা ভালো থাকে না, তখন কিন্তু আমি লাভ রিয়েক্ট দিয়েও অনেকগুলো লাভ রিয়েক্ট দিয়ে তাদেরকে কমেন্ট করি। তো যাই হোক, সবাই সবার পাশে থাকলে সবাই এগিয়ে যেতে